হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নিয়ে আসছি নতুন আরেকটা ভিডিও। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না প্লিজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি। এই যে দেখুন, আমি মাছ নিয়েছি, পটল আলু কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি মাছগুলো একটা বড় ভাণ্ডতে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে 10 মিনিট করে রেখে দিব। আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন অবশ্যই জানাবেন কমেন্টে প্লিজ। আর পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। দেখুন, আমি একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মাছগুলো আমার এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে যে আর কি হালকা জালে আপনারা ভাজবেন। ভাজার পরে যে দেখুন, আমি প্রথমে কড়াইতে দিয়েছি চুলা, যে তরকারি রান্না করব। আমি প্রথমে যেটা করি, মাছ ভাজার তেলটা দিয়ে দিই আগে। আমার কিছুটা আরও তেলের প্রয়োজন, এই জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন বুঝে দিবেন। তেলটা গরম হয়ে আসলে আপনারা পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিবেন। আমি এই জায়গায় আপনারা পুরো দেখলেই বুঝতে পারবেন, আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়েছি। আমার তরকারির প্রয়োজন মতন আর কি আমি পেঁয়াজ রসুনটা দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন দিবেন। আমি আমার প্রয়োজন মতন দিয়েছি পেঁয়াজ রসুনটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিব 10 মিনিটের মতন। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, যে 2 চামচের মতন। আমার চামচটা আর কি ছোটো, এই জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষাবো। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এইভাবে আপনারা একবার হলো বাসায় রান্না করে দেখবেন। এই দেখুন, আমার মশলাতে একটু পানি দিয়ে আর কি মশলাটা কষাবো, নাহলে তো মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা প্লিজ স্কিপ করে দেখবেন না, রান্নার শেষে দেখবেন রান্নাটা কীরকম হলো। দেখুন, আমি কষানো হয়ে গেছে। তারপরে আমি পটল আলুগুলো ধুয়ে ভালোভাবে তারপরে তরকারির ভিতরে দিয়ে দিচ্ছি। তার সাথে একটু পানি পড়ে গেছে, এই জন্য আর কি পানিটা দেখাচ্ছে। এই যে দেখুন, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এখন আর কি জলের পানিটা দিয়ে দিব। যে আপনারা বুঝে জলের পানিটা দিবেন, যে তরকারিটা সিদ্ধ হয়ে যায় সেই রকম পানি দিবেন। বা যে কেউ জল একটু পছন্দ খায়, কেউ একটু শুকনো রাখে, আমরা শুকনোই রাখবো। দেখুন, আমার পটল আলু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি আরও 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যে মাছটার ভিতরেও মশলাটা ভালোভাবে যায়। ভালোভাবে দিয়ে তারপরে যে দেখুন, আমার রান্না শেষ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ।